আপনি যদি ছুটির দিন অথবা যে কোনো দিন সকালে নাস্তা করতে চান তাহলে আপনার জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে জিল্লু টি স্টোর, যেখানে গেলে আপনি পেয়ে যাবেন খাসি নিহারি, ডাল, ভাজি, রুটি, পরোটা, খিচুড়ি, বিরিয়ানি, তেহারি, লটপটি, আরো অনেক কিছু, সাথে অনেক রকমের মিষ্টিও আছে। আর খাওয়া শেষে যদি এক কাপ রং চা অথবা দুধ চা খেতে চান সে অপশনও কিন্তু আছে জিল্লু টি স্টোর অ্যান্ড রেস্টুরেন্টে। আর এটার লোকেশনের কথা যদি আমি বলি, একদম মেইন পয়েন্টেই বেচপাড়া 6 তলার সামনে, এবং তাদের খাবারের কোয়ালিটি এবং হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিক থেকেই পারফেক্ট। তো এই যে শুক্রবারের সকালবেলা ঘুম থেকে উঠে বেলা 12টার সময় আমরা চলে যাচ্ছিলাম বেচপাড়া। এই যে দেখেন 6 তলার ঠিক অপোজিটেই কিন্তু জিল্লু টি স্টোর অ্যান্ড রেস্টুরেন্ট। যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন বেচপাড়া 6 তলার সামনে যাব, আর বেচপাড়ায় যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখিয়ে দিবে যে জিল্লু টি স্টোর অ্যান্ড হোটেল কোথায়। তো এই যে আমরা চলে আসছি, এবং দেখতেই পাচ্ছেন যেহেতু একটু বেলা করেই গিয়েছিলাম, বেশ নিরিবিলি ছিল। আর আমরা খাবো হচ্ছে আজকে গরম গরম পরোটা, আরও অনেক কিছুই খাওয়ার ইচ্ছা ছিল বাট শেষ হয়ে গিয়েছে। তো আমরা এখানে একটা খাসির কলিজা নিয়েছিলাম, আর নিয়েছিলাম ডাল, আর তার সাথে তাদের এই রসগোল্লাটা আপনারা অবশ্যই 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 টেস্ট করবেন, এত মজার। আর এই যে দেখেন পরোটা, আর আমাদের টোটাল এই খাবারের বিল হয়েছিল 290 টাকা। সত্যি বলতে তাদের এখানে পরোটাটা এত মজার, মানে এটা আপনি শুধুই খেতে পারবেন, একদম তেল চিটচিট করে না, একদম ফুলকো ফুলকো, মুখের ভেতর দিলেই একদম মিলিয়ে যায়। ডালের টেস্টটাও ছিল অসম্ভব মজার। আর এই যে সাথে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে একটা খাসির কলিজা নিয়েছিলাম, কলিজাটাও কিন্তু কোয়ান্টিটিতে বেশ ছিল। আর এখানকার নিহারিটাও কিন্তু খুব পছন্দের আমার। আপনারা কে কে খেয়েছেন জানাবেন। সকাল সকাল গেলে আপনারা নিহারিটাও পাবেন, আর নিহারিটা একদম মানে অনেক বেশি মশলাপাতি দেওয়া থাকে না, মানে খেতে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু ভাই দাঁড়ান, এখন আমি যেটা খাচ্ছি গরম গরম মচমুচে পরোটা, তার সাথে নরম তুলতুলে রসগোল্লা, আহা হা, এর যে টেস্ট। আপনারা কে কে এরকম রসগোল্লা আর রস দিয়ে পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর মিষ্টিটা এত মজার ছিল, এত সফট ছিল, পার পিস হচ্ছে 30 টাকা করে ছিল, আর কেজি বললো 300 টাকা। মানে আমি পুরা একটা পরোটা খাইছি এই মিষ্টি দিয়ে, এত 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 মজার। আর খাবার শেষে যদি থাকে এরকম এক কাপ মশলা চা, তাহলে তো আর কথাই নাই। ওইদিকে আরিফ খাচ্ছে আর এদিকে আমি চা খাচ্ছিলাম। তো এই তো আপনারাও চাইলে সকালের নাস্তা করতে পারেন, এবং এখানে সারা দিনই খাবার পাওয়া যায়। দুপুরেও আপনারা এখানে ভাতের অনেক আইটেম পাবেন ভাত দিয়ে খাওয়ার জন্য, এবং বিকালের নাস্তা পাবেন। ওকে, আল্লাহ হাফেজ।